দেশি চিকেন একদম রেডি একদম। এখন আমরা জাস্ট সার্ভ করলাম। এখানে দেখুন কালারটা দেখুন, অনেক জোস একটা কালার আসছে আর স্মেলটাও অনেক জোস লাগতেছে। তো কষানোর পরে আমরা একটু হালকা পানি দিচ্ছি ঝোলের জন্য। এই যে কালারটা দেখুন একদম ফাইনাল। আর একটু হবে, আমরা একটু গোলমরিচ আর একটা। তো আমাদের আজকের স্পেশাল যে গরুর মাংস ঝোল ঝোল দেখুন কালারটা দেখাও একটু। তো এটা আমাদের একদম শেষ রান্না প্রসেসিং, আপনারা দেখছেন ইতিমধ্যে আশা করি। তো আমাদের আজকে দেশি মুরগি এবং গরুর মাংসের রান্নাটা আপনারা এনজয় করছেন। গরুর মাংসটা পারফেক্ট বয়েলড হয়েছে। একদম মিহি হয়ে গেছে, পারফেক্ট। চিকেন রান্না হবে, দেশি চিকেনের যে কারিটা হবে সেটা আমরা দেখাচ্ছি। এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কয়টা দেওয়া আছে? 5টা। আর এখানে 2টা চিকেন আছে। দেখো চিকেন গুলো দেখো তো ধোয়া হয়নি। এটা দে না একটু ঢালে দাও, স্যার চামচটা দাও। এটা বড় লাগবে তো। কি ছোট ঘন্টাটা আমরা দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দালচিনি, এলাচ। আস্তে আস্তে না, এটা একদম ব্রাউন কালার আসবে। চিকেন আছে দেশি, তো এখানে আমরা লবণ, হলুদ, জিরা এগুলো সব গুঁড়া দিয়ে এটা একটা প্যাক করা হবে, মাখানো হবে। মাখার পর আদা রসুন দেওয়া হবে। আদা রসুন দিয়ে দেবো। ভাজা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, বেশি করে দেওয়া একটু দাও। তো আমরা এখন এটা সম্পূর্ণ এখানে দিয়ে মিক্স আপ করে নিব। আর হয় নাই একদম মিক্সড হয়ে গেছে, সবগুলো মশলা মিক্স হয়ে গেছে। তো আমরা এখন এটাতে দিয়ে দিব। একটা পানি দাও। এটা আমরা ভুনাই নিব, সব মশলাগুলো একদম মিক্স হয়ে যাবে। তারপর এটা পানি যখন ছেড়ে তেলটা উপরে ভাসবে তখন আমরা এটাতে পানি দিব। তো আমরা প্রায় 10 মিনিটের মতো এটা কষানো হয়ে গেছে। তো এখন পানি আমরা মিক্স করবো। এখন কালারটা কেমন আসছে? একদম লালচে হয়ে গেছে। এটা শুকনো মরিচের জন্য, মরিচের গুঁড়ার জন্য। পানি অ্যাড করে দিই। এটা পানি খাওয়ার পর আরো পানি অ্যাড করা হবে, তারপর সিদ্ধ দিতে দেওয়া হবে। তো এরপরও আবার আমরা 10 মিনিট পানি দিয়ে কষাইছি, একদম পানি শুকায় আসছে। দেখুন একদম পানি লেগে যাচ্ছে। এখন আমরা ফাইনালি পানি দিয়ে বয়েল করতে দিব। পানির পরিমাণটা বেশি দিব। একটু পানি লাগবে। এটা এখন প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সিদ্ধ করবো। 30 মিনিট মতো সিদ্ধ করে নেব। যেহেতু দেশি চিকেন একটু শক্ত থাকে, 30 মিনিটের মতো লাগবে। প্রায় 20 মিনিট 25 মিনিটের মতো এটা সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখেন মাংসটা ফুলে আসতেছে। আপনারা বুঝবেন যে যখন মাংসটা ফুলে আসবে গা থেকে তখন পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন ফুলে আসতেছে। তো এটা আমরা এখন ভুনে নিব। অনেকক্ষণ স্লো আছে, আঁচটা কমাই দিব। এখন এখন আঁচটা কমাই দিয়ে এটা নাড়বো বেশ 10 মিনিটের মতো কষা নিব। একদম পানি একদম শুকায় আসছে। দেখুন কালারটা দেখো, কালার টেক্সচারটা দেখো। মাংস অনেক জোস লাগতেছে, মানে কি বলবো। দেখুন এরপর
পর্যায়ে আমরা আর একটু পানি দিয়ে ঝোল করব, ঝোল করে একদম ডান, মানে একদম সব কিছু পারফেক্ট হয়েছে। স্মেলটা একদম দেশি মুরগির ঘ্রাণ আসছে। তো আমাদের দেশি চিকেন একদম রেডি, একদম এখন আমরা জাস্ট সার্ভ করলাম। এখানে দেখুন কালারটা দেখুন, অনেক জোস একটা কালার আসছে আর স্মেলটাও অনেক জোস লাগতেছে। তো আমাদের চিকেনের আইটেমটা শেষ, এখন আমরা গরুটা বসাইছি, গরুটাও আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকুন। গরুর মাংসটা দেখি, গরুর মাংস এখানে প্রায় 3 কেজিরও বেশি আছে, 3.5 কেজির মতো আছে। তো পেঁয়াজটা দিয়ে দিই, 3 কেজি বেশি হবে। আদা রসুনটা দিয়ে দাও। এখন এটা আমরা একদম হাই হিট দিব, হাই হিট দিয়ে এটা অনেকক্ষণ এটা রান্না করা হবে, তারপর এটা কষানো হবে। তো আমরা এখন কাবাবের জন্য এই কিপ করে মাংস একদম ছোট ছোট করে নিচ্ছি দেখুন। আর এখানে হচ্ছে বুটের ডাল আছে, বিভিন্ন মশলা আছে, লবণ, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে গরম মশলা যেগুলো লাগে, স্পাইসিস, তেজপাতা, সবগুলো দিয়ে এখন আমরা একটা প্রেসার কুকারে দিয়ে এটা বয়েল করে নিব। বয়েল করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, নিয়ে তারপর প্রসেসিং আমরা দেখাচ্ছি। তো কষানোর পরে আমরা একটু হালকা পানি দিচ্ছি ঝোলের জন্য। এই যে কালারটা দেখুন, একদম ফাইনাল। আর একটু হবে, আমরা একটু গোলমরিচ আর একটা গরম মশলা জিরা দিয়ে এটা নামাই ফেলবো। এটা আমরা 20 মিনিটেরও বেশি সিদ্ধ করে দিচ্ছি, পানিটা অনেকটা আধা যাচ্ছে, আমরা একদম পানি দিই নাই, জাস্ট উঠাই দিচ্ছি, ধুয়ে যে পানি ছিল ওই পানি ছেড়ে দিচ্ছে, ওটাতেই সিদ্ধ হয়ে গেছে। এখন এটা কষান করে নিব, এটাকে কষাইতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, তারপর আবার পানি দিয়ে আর একদম ফাইনাল কাজ করা হবে। তো এখন কষাই নিচ্ছি। আঁচটা একটু কমাই দিব একটু। লাস্ট আমরা দিব রাঁধুনি গরুর মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া। একদম শেষ, ফাইনাল টেস্ট। খেয়ে দেখবে এক পিস, পাটি নিয়ে আসো। তো আমাদের আজকের স্পেশাল যে গরুর মাংস ঝোল ঝোল দেখুন, কালারটা দেখাও একটু। তো এটা আমাদের একদম শেষ রান্না প্রসেসিং, আপনারা দেখছেন ইতিমধ্যে আশা করি। তো আমাদের আজকে দেশি মুরগি এবং গরুর মাংসের রান্নাটা আপনারা এনজয় করছেন। তো আমরা এখন এটা ব্লেন্ড করে নিব, সিদ্ধ হয়ে গেছে, ব্লেন্ড করব। দেখা তো একটু বাহ, মানে সুন্দর হয়েছে তো ম্যাচটা, হালকা হালকা দাঁতে লাগবে। এটা শেপটা যখন করবো তখন দেখাচ্ছে আবার। পোলার জন্য বেরেস্তা করা হচ্ছে। এখানে একটা এগস দেওয়া হইলো, আমরা ম্যাশ করবো। এটা কি ময়দা দিতে হয়? এখন শুধু মরিচ দিবা, কাঁচা মরিচ দিবা। শেপটা দেখুন আপনারা, সুন্দর শেপ করছে। এটা হচ্ছে গরুর মাংস, মেজবানি টাইপের, দেখতে জোস হয়েছে খাবারটা।
গ্যাসেরটা অনেকক্ষণ হচ্ছে তো। এটা হচ্ছে মুরগি, দেশি মুরগি। দেশি খাবারটা অন্যরকম ব্যাপারে। আমার বাবার হচ্ছে দেশি মুরগি সব থেকে ফেভারিট। পোলাও নিতেন আপনার আগে, অল্প নিয়ে ভাত নিতেন। এটা কিসের রান? এটা কি রান? থাইয়ের মাংস না? ঠিকই আপা, দুই টাইপের আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে যে ব্রেড কাম দিয়ে ভাজা। দাও আমাকে দাও, আরিয়া দিও। কি জানি বলে হচ্ছে যে সবগুলো মাংস টাংস সব একটু উঠাই দাও আমাকে। এটা দাও, একটা দাও। হুম, ডাল ঝোল দাও। আমাকে একটু গরু দিও। এটা কি জল করে পানি বেরায় না শিখে রাখবে তো এটা তার খাইতে হবে। ও আর কাই খাইছে আর না দিস। তুই গলা খাইতে গলা টলা দে, সুগার খাইবি। মাথা দে তো, মাথা আচ্ছা, গরুর মাংস দাও। পারফেক্টলি বয়েলড হয়েছে। ঠিকই আছে। তুই যেটা ব্রেড কাম দেওয়ার পর বেশি টেস্ট করছে। গরুটা খেয়ে দেখি। হচ্ছে থাক, গরুটা দিয়ে একটু রাইসটা খেয়ে দেখি। না এরকম গরুর মাংসটা পারফেক্ট বয়েলড হয়েছে। একদম টেস্ট সুপার। লবণ ঠিক আছে।